আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আইফ নেটওয়ার্কের রিভিউ দিব। টোটালি এই আইফ নেটওয়ার্কের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমরা এখানে মাইনিং করি, অ্যাপটার পরিচয়, অ্যাপটার যাবতীয় আপডেট, টোটাল ইউজাররা আমাদের টোটালি বলতে গেলে যেসব কোশ্চেন করে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমত ইউজাররা আমাদেরকে কোশ্চেন করে যে দ্বিতীয় রাউন্ডের পেমেন্ট কবে দিবে, দ্বিতীয় রাউন্ডে কি আপনার প্রথম রাউন্ডে যেই পরিমাণ পেমেন্ট করছে সেম একই পরিমাণ পেমেন্ট করবে নাকি বেশি করবে নাকি কম করবে। এই যে আইফ নেটওয়ার্কে আপনারা মাইনিং করেন, এখান থেকে আপনারা কত দিন পর্যন্ত ইনকাম করতে পারবেন ইত্যাদি ইত্যাদি কোশ্চেনগুলো কিন্তু আমাদের করে। তো আজকের ভিডিওতে এই কোশ্চেনগুলোর অ্যান্সারই আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তাদের অফিসিয়াল আপডেট কি, অফিসিয়াল আপডেট অনুযায়ী। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যারা মাইনিং অ্যাপে কাজ করেন আপনাদের সাজেস্ট করব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে রাখবেন। এখানে আপনারা নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, নিত্য নতুন মাইনিং অ্যাপ, বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে পিন করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু ভাই আপনারই লাভটা কীভাবে আমি বলি। দেখেন, আইফ যখন পেমেন্ট করলো, এই যে আমরা যে মাইনিং অ্যাপটা নিয়ে কথা বলতেছি, কিছুদিন আগে কিন্তু এটা পেমেন্ট করছে। সো যারা এখন পর্যন্ত আইফ নেটওয়ার্কে মাইনিং করেন নাই, এখনও কিন্তু প্রচুর সময় আছে। অবশ্যই অ্যাকাউন্টটা করে ফেলবেন, অ্যাকাউন্টটা করে মাইনিংটা শুরু করে দিবেন। তো আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, মাইনিং আপডেট 24 চ্যানেলের ডিসকাশন গ্রুপ। এই গ্রুপে কিন্তু ভাইয়া প্রচুর কমেন্ট করছে যে ভাইয়া আমি তো ভাইয়া আইফ নেটওয়ার্কে কাজ করছিলাম, আমি আপডেট ফলো করি না, আমি বুঝতে পারি নাই যে এরা পেমেন্টই করে ফেলছে, আমি জানি না এখন কি আমি পেমেন্ট পাবো। আমাকে ইনবক্সে পর্যন্ত এরকম কিন্তু অনেকে মেসেজ করছে। সো এইটা আপনাদের নিজেদের দোষের কারণে আপডেট আপনারা কেন ফলো রাখেন না। অবশ্যই আপডেটের জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় অবশ্যই জয়েন করে পিন করে রাখবেন। এখানে আপনারা নিত্য নতুন মাইনিং অ্যাপগুলোর আপডেট পাবেন এবং কোনটা কখন কি করতে হবে ছোট ছোট আপডেট সকল কিছু কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা আপডেট সহকারে ভিডিও দিয়ে থাকি। যা হোক, আমাদের প্রথমে আমরা আইফ নেটওয়ার্ক মাইনিং অ্যাপটার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। টোটালি এই অ্যাপটার পরিচয়, এই যে আমরা এটা মাইনিং করি, এটার পাবলিসিটি, এটার ক্ষমতা কত। আমরা যদি আইফ নেটওয়ার্কে সরাসরি টুইটারে যাই, এই যে এটা হলো তাদের টুইটার। একটা মাইনিং অ্যাপ একটা প্রজেক্ট কতটা শক্তিশালী তা কিন্তু অনেকাংশে নির্ভর করে তাদের সামাজিক সাইটগুলো, তাদের সোশ্যাল মিডিয়াগুলো। এটা কিন্তু টুইটারে আসি, দেখেন তাদের টুইটার কিন্তু 1.9 মিলিয়ন ফলোয়ার। তার মানে টোটালি বলতে গেলে তাদের টুইটারে কিন্তু 19 লাখ ফলোয়ার। এবং আপনি যদি প্লে স্টোরে তাদের অ্যাপটা ইনস্টল করছে কত, ওইটা যদি আপনি দেখেন, টোটালি বলতে গেলে প্রায় 25 লাখের কাছাকাছি মেম্বার, মানে 2.5 মিলিয়ন মেম্বার কিন্তু এই আইফ নেটওয়ার্ক অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে মাইনিং করতেছে। সো এগুলো কিন্তু এর পাবলিসিটি, এর ক্ষমতা কতটুকু, এটা আমাদের কি প্রফিট দিতে পারে বা কতদিন থাকতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলোই আমাদের বুঝিয়ে দেয়। দেখেন, সাতোশি কোর যারা মাইনিং করছেন, কোর কয়েন কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট দিয়েছিল। তো তারপরে কিন্তু কোরে কিন্তু বাদ দিয়ে দেওয়া যেতে পারতো, কোরে আর কোনো কাজ ছিল না যদি আমাদের এখন কি ওপেন এক্স কয়েনটা আমাদের যদি মাইনিং করতে না দিত। বাট কোর কিন্তু এখনও তাদের অ্যাপটা চলমান রাখছে, তাদের অ্যাপের ভিতরে কিন্তু ওপেন এক্স আপনারা কয়েনটা মাইনিং করতে পারতেছেন। ফ্যাম, এই যে আইফ নেটওয়ার্ক আপনারা এখন যে অ্যাপটার ভিতরে মাইনিং করতেছেন, এই আইফ কয়েনটা যখন মাইনিংটা শেষ হয়ে যাবে, তখন যে আপনার অ্যাপটা শেষ হবে এমন না। তারা কিন্তু অলরেডি কিন্তু তাদের যেই রোডম্যাপ আছে, আর তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে কিন্তু তারা এটা উল্লেখও করছে যে তাদের এই অ্যাপে পরবর্তীতে যখন আইফ কয়েনটা মাইনিং শেষ হবে, একটার পর একটা এয়ারড্রপ নিয়ে আসবে। তো আপনারা এই এয়ারড্রপগুলোতে সাতোশি কোরের মধ্যে কিন্তু জয়েন করতে পারবেন। টোটালি বলতে গেলে এটা এক্স্যাক্টলি এখনও ক্লিয়ারভাবে বলতে পারি না সাতোশি কোরের মতো কি এটা লাইফ টাইম থাকবে কি না, তবে লাইফ টাইম থাকার সম্ভাবনা আছে। কারণ দেখেন, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি, একবার কিন্তু এই অ্যাপটা পেমেন্ট করছে, তো এটা যে স্ক্যাম না, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা মাইনিং করেন না, অবশ্যই মাইনিংটা শুরু করে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারাল কোড প্লাস কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই প্রসেস নিয়ে আমরা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তো একটা বিষয় ক্লিয়ার করি, এই অ্যাপটা কিন্তু অলরেডি প্লে স্টোর থেকে প্রায় 25 লাখের মতো মেম্বার কিন্তু ইনস্টল করছে। 25 লাখ মানুষ কিন্তু এই অ্যাপটার ভিতর মাইনিং করে। একটু বোঝার চেষ্টা করেন, এই 25 লাখ মেম্বার, 25 লাখ ইউজার যারা, তারা যদি এই অ্যাপের কমিউনিটি, যারা অ্যাপের মালিক, সে যদি
একবার মাইনিংটা স্টার্ট করার জন্য একটা অ্যাডও আপনার ক্রিয়েট করে, সে একদিনের অ্যাড দিয়ে কিন্তু তার সারা বছর সারা বছর লাখ লাখ মানুষকে কিন্তু খাওয়াইতে পারবে, যেহেতু 25 লাখ মেম্বার আছে। এবং এটার ভিতর যদি একটা অ্যাডের সিস্টেম চালু করে, আপনারা জানেন সচরাচর মাইনিং অ্যাপগুলোতে কিন্তু অ্যাড সিস্টেম আছে। মাইনিং ক্লিক করতে গেলে দেখা যায় যে প্রচুর অনেক মাইনিং অ্যাপ আছে যেগুলোতে অ্যাড আসে, যদিও আইফ নেটওয়ার্কে কিন্তু কোনো অ্যাড আসে না, আপনারা জানেন। বাট আমি বলতেছি উদাহরণ দিয়ে, এই অ্যাপটার ভিতরে যদি আপনার একটা অ্যাড সিস্টেমও চালু করে, একদিনের অ্যাড দিয়ে কিন্তু লাখ, আমি বলতেছি লাখো মানুষকে কিন্তু সারা বছর খাওয়াইতে পারবে, এত ক্ষমতা। 25 লাখ মানুষ আস্তে আস্তে কিন্তু এটার ভাইরাল পাবলিসিটি বাড়তেছে। তো বিষয়টা বুঝতে পারছেন এরা কেন এই অ্যাপটা আইফের শেষে বাদ দিয়ে দিবে। সো আইফের পরে যে অ্যাপটা বাদ এমন না, আইফের পরেও কিন্তু আরও প্রজেক্ট আসবে, অলরেডি কিন্তু তারা এটা নিয়ে কথা বলছে। আর যদিও এখনও অ্যাড দেখাইবে না, অ্যাড ছাড়াই কিন্তু এরা দেখেনি। যে সাটোশি কোরের কথা যদি আমরা বলি, সাটোশি অ্যাপের ভিতর যে আপনারা ওপেনএক্স মাইনিং করেন, আমরা কিন্তু গতকালের কয়েকদিন আগে 3-4 দিন আগে আমরা কিন্তু টোকেনমিক্স নামক একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমরা কিন্তু এই কথাটা উল্লেখ করছিলাম যে কোর অ্যাপকে কিন্তু ওপেনএক্স কমিউনিটির 15%, টোটাল কয়েনের 15% কিন্তু দিবে। তো এই যে 15% দিতেছে, কেন দিতেছে, বা ওপেনএক্স বা কেন সাটোশি কোরকে বেছে নিল, কারণ হলো সাটোশি কোর হলো ফ্রি মাইনিংয়ের মধ্যে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপ। এই কারণেই কিন্তু ভাই এই ওপেনএক্স কমিউনিটি তাদের কয়েনটা মাইনিং করানোর জন্য তাদের নিজেদের পাবলিসিটির জন্যই কিন্তু সাটোশি কোর অ্যাপকে কিন্তু বেছে নিয়েছিল। তো সাটোশি কোরের অ্যাপকে বেছে নেওয়ার পেছনে এখন সাটোশি কোরের ক্ষেত্রে কী লাভ হলো, সাটোশি কোরের ক্ষেত্রে লাভ হলো এই যে 15%, টোটাল কয়েনের 15% কিন্তু সাটোশি কোর কোর কমিউনিটিকে দিবে। ফ্যাম এই যে আইফ নেটওয়ার্ক, এটা একটা অ্যাপ, এটাও কিন্তু পাবলিসিটি কত আপনারা জানেন, টোটালি 25 লাখ মানুষ কিন্তু এই অ্যাপটা মাইনিং করে। তো 25 লাখ মানুষ আস্তে আস্তে সাটোশি এই আইফ নেটওয়ার্ক যখন শেষ হবে, তখন হইতে আশা রাখতে পারেন 50 লাখের কাছাকাছি চলে যাবে। কারণ এখন তো শুরু, আইফ নেটওয়ার্ক কিন্তু এখনও শুরু, মাইনিংটা তো এখন শুরু, এটার মাইনিং কিন্তু আরও হিউজ পরিমাণ চলবে। তো 50 লাখ মেম্বার যদি এটার হয়ে যায়, এই অ্যাপটার ভিতরে যদি আপনার একটা এয়ারড্রপ আনে, নিশ্চয়ই ওই যে ওপেনএক্সের মতো ওপেনএক্স যেমন 15% দিবে, এটার অ্যাপের ভিতরে যদি অন্য কয়েন মাইনিং করতে এয়ারড্রপ আনে, তো যেই এয়ারড্রপটা আনবে তারা কিন্তু এটাকে একটা কমিশন দিবে। তো এই কমিশনের জন্য কিন্তু এই অ্যাপটা কিন্তু তারা কখনো আপনার আইফ কয়েনটা শেষে কিন্তু বাদ দিতে দিবে না, এই অ্যাপটা কিন্তু চলমান থাকবে, সচল থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো লাইফ টাইম থাকবে কিনা ওইটা আমি শিওরভাবে বলতে পারি না, বাট এরা কিন্তু অলরেডি আমাদের এটাও বলছে যে এই অ্যাপের ভিতরে এয়ারড্রপ নিয়ে আসবে। তো যারা এইটা বলতেছেন যে এই অ্যাপটা থেকে কতদিন ইনকাম করতে পারবেন, আশা করি একটা মোটামুটি ধারণা পাইছেন। মোটামুটি বলতে গেলে অনেক দিন, আপনি এমনও হইতে পারে 10 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু এখান থেকে এমনও হইতে পারে ভালো হইলে লাইফ টাইমও। সাটোশি কোর থেকে তো আমরা বলেই দিই যে লাইফ টাইম আপনারা ওইখান থেকে আর্নিং করতে পারবেন, কারণ সাটোশি কোর কিন্তু তাদের টুইটারে একবার বলছিল যে 2099 সাল পর্যন্ত তাদের এই সাটোশি অ্যাপের ভিতরে আপনি একটার পর একটা প্রজেক্ট আসতেই থাকবে। তো আইফের ভিতরেও আশা রাখতে পারেন এরকম লাইফ টাইমও আপনি ইনকাম করতে পারতে পারেন। দ্বিতীয়ত, আইফ কয়েনটা আপনি কতদিন মাইনিং করতে পারবেন, আইফ কয়েন কতদিন মাইনিং করতে পারবেন, অনেকে প্রচুর ভিডিওতে আমরা যে যতটুকু জানি অনেকে বলে অক্টোবর মাস পর্যন্ত মাইনিং করতে পারবেন, অক্টোবরে তাদের মাইনেট আসবে, পরবর্তী অক্টোবর মাস পর্যন্ত। এটা বলে না যে অক্টোবরে মাইনিং শেষ, এক্স্যাক্টলি কোথাও কিন্তু আইফ নেটওয়ার্ক বলে নাই যে অক্টোবর মাসে আমাদের মাইনিংটা অফ করে দিবে, কোথাও কিন্তু কখনো বলে নাই। এটা বলছে অক্টোবর মাসে তাদের নিজস্ব মাইনেট আসবে, বাট এটা কিন্তু কখনো বলে নাই যে অক্টোবর মাসে আইফ নেটওয়ার্ক আপনার এই মাইনিংটা অফ করে দিবে, এটা কিন্তু কখনো বলে নাই। শুধু আমাদের এটা বলছে যে তাদের মাইনেটটা লঞ্চ করবে কি মাসে, অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে যদি তাদের মাইনেটটা লঞ্চ করে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, মাইনেট লঞ্চ করলে কিন্তু প্রজেক্টের কি একটা বলতে গেলে নতুন ধাপে পা দেওয়া। আর আরেকটা আমরা একটা কথা বলি, আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, এই যে আপনারা এখানে একটা স্টেকের ব্যাপার আছে, এখানে কিন্তু স্টেকিংয়ের ব্যাপারে কিন্তু অনেকে 5 বছরের জন্য কিন্তু স্টেক করছে, তারা কিন্তু আচ্ছা আরেকটা কথা দেখেন, আইফ কয়েন কিন্তু অনেকে 5 বছরের জন্য, অনেকে কিন্তু 4 বছর, অনেকে কিন্তু 3 বছর, অনেকে 1 বছরের জন্য স্টেকিং করছে। এবং স্টেকিং কিন্তু এখনও করা হয়। আমি যদি এই যেখানে ক্লিক করি, প্রি স্টেকে ক্লিক করি, আমি যদি ইচ্ছে করি, এই যে দেখেন টোটাল কয়েন কিন্তু আমি 5 বছরের জন্য কিন্তু স্টেক করতে পারি। যতদিন পর্যন্ত মাইনিং চলবে ততদিন পর্যন্ত কিন্তু এই স্টেকিংয়ের অপশনটা থাকবে, স্টেক করা যাবে। এখন বোঝার চেষ্টা করেন, যদি আপনার প্রজেক্টই না থাকে তাহলে স্টেক করে লাভ আছে, তার মানে কি, এর থেকে যেহেতু স্টেকিংয়ের অপশন রাখছে, এখন যারা স্টেকিং করছে অনেকে কিন্তু আছে যারা 5 বছরের জন্য স্টেক করছে, তারা কিন্তু প্রথম রাউন্ডের কি এখান থেকে পেমেন্ট পায় নাই। এখন বুঝেন, প্রজেক্ট যদি না থাকে তাহলে কি 5 বছর পরে কি এরা পেমেন্ট পাবে, কখনো পাবে না। তার মানে কি, যেহেতু এরা স্টেকিংয়ের একটা সিস্টেম রাখছে, প্রজেক্ট কি
অবশ্যই থাকবে। আর দেখেন আজকেও কিন্তু আমি যদি এখন স্টেক করি 5 বছরের জন্য স্টেক করতে পারবো এবং আমার গণনা কিন্তু আজকে থেকে শুরু হবে। তার মানে আমরা যে ভিডিওটা আপনারা যারা দেখতেছেন যেই দিনে যতদিন পর্যন্ত এখানে স্টেকিংয়ের অপশনটা থাকবে, আপনি যত দিনের জন্য স্টেক করতে পারবেন সর্বোচ্চ 5 বছর, তার 5 বছর পর্যন্ত কিন্তু বলাই যায় প্রফিট থাকবে। প্রফিট না থাকলে কিন্তু আপনার এখানে স্টেকিংয়ের ব্যাপার সেপার থাকতো না। আর এটা আপনারা জাস্ট বোঝানোর জন্য অনেকে আমাকে এরকম কোশ্চেন করছে যে এখানে কতদিন আপনারা মাইনিং করতে পারবেন। আর এই যে মাইননেট আসবে অক্টোবর মাসে, মাইননেট আসলে যে আপনার মাইনিংয়ের করতে পারবেন না এমন কিন্তু না ভাইয়া। মাইননেট আসলে এমনও হইতে পারে এখানে আরও আপনি বহুকাল মাইনিং করতে পারেন। মাইননেট আসলে হইতে পারে আপনার তখন এখান থেকে যেগুলো মাইনিংয়ের স্পিডটা কমাই দিবে অবশ্যই, তখন আপনারা এখান থেকে যেগুলো মাইনিং করবেন হইতে পারে ওইগুলো আপনারা মাইননেটে সরাসরি, এখন যেমন আপনার বিএফপি BIP20 নেটওয়ার্কের আন্ডারে আপনাকে ডিস্ট্রিবিউশন করে, তখন হইতে পারে তার নিজস্ব মাইননেটের আন্ডারে কয়েনটা ডিস্ট্রিবিউশন করবে, এইটাই পার্থক্য। বাট প্রজেক্ট কিন্তু তখনও চলমান থাকবে। দ্বিতীয়ত কোশ্চেন করছে অনেকে যে আইফ কয়েন দ্বিতীয় রাউন্ডের আপনার পেমেন্ট করবে কবে। এখন প্রথম রাউন্ডের পেমেন্ট করছে এই মাসের 18 তারিখে, তো দ্বিতীয় রাউন্ডের পেমেন্ট কবে করবে একজাক্টলি ভাই ক্লিয়ারভাবে কেউ বলতে পারবে না। কেউ যদি বলে যে আগামী মাসের 18 তারিখে আগামী মাসে পেমেন্ট করবে, হ্যাঁ করতে পারে। আইফ কয়েনটা যে আপনার পেমেন্ট করবে এই বছর এই মাসে কি 18 তারিখে পেমেন্ট করছে। এখন তারা তারা আইফের যেই সার্কুলেশন আইফের রোডম্যাপ যেখানে আর কি তার যেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে তারা যেটা লেখছে, তারা কিন্তু ওইখানে এইটা লেখছে যে অক্টোবর মাস পর্যন্ত বিএনবি ডিস্ট্রিবিউশন কন্টিনিউ রাখবে। মানে বিএনবি ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই যে BIP20 নেটওয়ার্কের আন্ডারে আপনারা যে ডিস্ট্রিবিউশনটা আপনারা পাইছেন এটা কিন্তু অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউ রাখবে, এই কথাটাই কিন্তু তারা লেখছে। তার মানে কি অক্টোবর মাস পর্যন্ত তারা ডিস্ট্রিবিউশনটা করতেই থাকবে। এখন এক্স্যাক্টলি অনেকে বলে প্রত্যেক মাসে দিবে, হ্যাঁ আমরা এটা ধারণা ভাই মাসে দেওয়ারই পসিবিলিটি বেশি, প্রত্যেক মাসেই দিবে, আশা রাখতে পারেন প্রত্যেক মাসেই দিবে। এবং এমনও হইতে পারে যে অনেকের কোশ্চেন প্রত্যেক মাসে কি 10% দিবে, হ্যাঁ হইতে পারে। প্রথম মাসে আপনি যেমন 10% পাইছেন পরবর্তীর মাসে এরকম 10% পাইতে পারেন। আবার হইতে পারে আপনার কমায়ও দিতে পারে, কারণ প্রথমবারে সচরাচর মাইনিং প্রজেক্টের মাইনিং টোকেনগুলো কিন্তু বেশি দেয়, পরবর্তী মাসে কিন্তু কম দেয়। সো পরবর্তী মাসে কিন্তু আপনার কমও দিতে পারে আবার বেশিও দিতে পারে। আশা করি এটা ক্লিয়ার। আপনারা এটা আবার কবে উইথড্র দিবে, হ্যাঁ অবশ্যই আপনার মাইননেট আসার আগে আরও কয়েকবার আপনারা উইথড্রয়ালটা পাবেন, পেমেন্ট করবে। তবে এক্স্যাক্টলি যে কবে পেমেন্ট করবে মানে সাটোশি কোরের ক্ষেত্রে যেমন যারা মাইনিং করছেন কোর কয়েনটা প্রত্যেক মাসের 10 তারিখে কিন্তু আপনার উইথড্রয়ালটা আপনারা ক্লেম করতে পারেন, তাই না? এটা কিন্তু এরকম নির্ধারিত কোনো তারিখ নাই। তারা যখন আপনার ওয়ালেটে ডিস্ট্রিবিউশন করবে বা আপনি যে এখানে আসবেন, এই যে এখানে এসে আমাকে যেমন এই অ্যাকাউন্টে আমাকে কিন্তু 10% দেয় না, আমার কিন্তু 3 লাখের উপরে কয়েন আছে, 10% দিলে প্রায় কিন্তু 30,000 সামথিং কয়েন আসতো, বাট আমাকে এখানে 18,000 দিবে। অনেকে শুনছি দুইবারও নাকি আইফ থেকে উইথড্র পাইছে, দুইবার পেমেন্ট করছে, 10% ক্লিয়ার করছে। জানি না এরা কীভাবে কী করছে, আমাকে কিন্তু এরকমটা করে না। দুইবার দিলে কিন্তু অনেককে কিন্তু 10% ক্লিয়ার করছে, বাট আমাকে এটা করে না। এটা ভাগ্যর গুণে বা বলতে পারেন, বা তারা কি সবাইকে করছে কি করে না, কোন কারণে করে না জানি না। তো আমাকে কিন্তু এরকম পরিমাণ দিচ্ছে যে এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন কত পার্সেন্ট। এখানে যদি আপনি দেখেন যে প্রথম রাউন্ডে যেই পরিমাণ পেমেন্ট করছে তার থেকে বেশি, তার মানে বলবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু টোকেন চলে গেছে। আপনি তখন ট্রাস্ট ওয়ালেটে চেক করবেন, চেক করলে কিন্তু আপনার টোকেন দেখতে পারবেন। আশা করি এটা ক্লিয়ার হইবেন আপনার এটা কবে আবার পেমেন্ট করবে পরবর্তীতে এবং কতবারে পেমেন্ট করবে এবং প্রত্যেক মাসে কী পরিমাণ পেমেন্ট করবে। তো যা হোক প্রজেক্ট কিন্তু আবারও বলি প্রজেক্ট কিন্তু অনেক ভালো আছে। যারা এখন পর্যন্ত আইফ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেন না, আইফ কয়েনটা মাইনিং করেন না, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইন আপ ভিডিও লিঙ্ক এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই প্রসেস নিয়ে আমাদের যে ভিডিও আছে ওই ভিডিও এবং রেফারাল কোড ইত্যাদি দিয়ে দিব। আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা করে মাইনিংটা শুরু করে দেন। যা হোক ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে থাকবেন।